হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এসে গেছি একটা নতুন ব্লগের সাথে। আজকে আমি শেয়ার করব আমার শপিংয়ে আমি কি কি কদিনে করেছি। এই তো ওই ইচ্ছে রান্না আমাদের গেল। তো আমাদের বাড়িতে সাধারণত ইচ্ছে রান্না গেল। তো এবার তো আস্তে আস্তে শপিং করতেই হবে, কারণ পুজো একদম দোরগোড়ায় চলে এসেছে। মা মানে ঘরে ঢুকলো বলে এরকম অবস্থা। তো আর বেশি দিন বাকি নেই, তো শপিং তো করতে হবে, কারণ প্রথম বিয়ে হয়েছে, তো তত্ত্ব দিতে লাগবে, মানে পুজোর সবাইকে টুকিটাকি জিনিসপত্র দিতে লাগবে। তো সেই জন্যই কেনাকাটা শুরু করে দিয়েছি। তো অনেক কিছুই আস্তে আস্তে কিনে ফেলেছি, সেগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে বসেছি। তোমাকেও দেখিয়ে দিই তোমাদের সকলকে যে আমি কি কিনেছি না কিনেছি। তো সকালবেলা আমি কাজ সেরে ফেলেছি। তো সেরে ফেলে এখন বাজে 11টা 20। তো বরবাবু সকাল সকাল বেরিয়ে গেছে আজকে। তো ওর এই টাইমে বেরোনোর কথা ছিল, কি কাজের জন্য আবার তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো সেই অনুযায়ী সকাল সকাল কাজ সেরে তো স্নান টান করে পুজো করে তারপর এসে গেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে, আর কি কিনেছি না কিনেছি সেগুলোই শেয়ার করতে। তো চলো দেখিয়ে দিই আমি কি কিনেছি না কিনেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো অনেক কিছুই কেনাকাটা হয়েছে। তো অনেক সবাই, আমার ঠাম্মা, দাদু, দিদু, তারপরে আমার বাপি বাবু তাড়াতাড়ি চলে গেছে। 11:30টায় যাওয়ার কথা ছিল। তো সেই অনুযায়ী মামুনি রান্না করেনি, বলেছিল বেলায় রান্না করবে। তো 7:30টার মধ্যে 7:30টার সময় এসে বলছে আমি 8টার সময় বেরোবো। তো মামুনি তো শুনে খুব রেগে গেছে যে আমাকে তাহলে আগে কেন বললি না, তাহলে আমি রান্নাটা আগে করে রাখতাম। ও নতুন, ও কি করে একা সবটা সামলাবে, ও কি পারে সবটা সামলাতে। আর আমি সত্যিই খুব একটা রান্না বান্না মানে তো করতাম না কোনোদিনও। এখন একটু আধটু শিখেছি দেখে দেখে, মামুনির দেখে, আগেও দিদু মন এদের দেখে আমি রান্না টুকিটাকি শিখেছি, করতাম। মানে অত তো ঝটপট জলদি জলদি আমি পারি না এখনো পর্যন্ত। তো মামুনিও রেগে গেছে, ও একা কি করে সামলাবে, আমিও বেরিয়ে চলে এসেছি, তুই আগে বলবি না। তো এই সব হচ্ছে। তো তারই মধ্যে আমি একটু আধটু করে রান্না করে ছেড়ে দিয়েছি। তো এসে এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি কিনেছি। চলো দেখিয়ে দিই তোমাদের। এত কিছু শপিং করে ফেলেছি, তোমাদের সঙ্গে সব একটা একটা করে চলো শেয়ার করি, তোমাদের দেখাই কি কিনেছি। এটা আগে তোমাদের দেখাই। এটা হচ্ছে আদি ঢাকেশ্বরী থেকে আমি কিনেছি, হচ্ছে আমার ঠাম্মির শাড়িটা। তো আমার বিয়ের যত তত্ত্ব, যত আমার বেনারসি, সবই আদি ঢাকেশ্বরী থেকেই কেনা। আদি ঢাকেশ্বরী কালেকশনগুলো খুব ভালো হয়, ঠিক আছে। তো আমি সেখান থেকেই আমার ঠাম্মির শাড়িটা কিনেছি। তো কি কিনেছি তোমাদের দেখাই। তো এইটা আমি কিনেছি আমার ঠাম্মির জন্য। তো ঠাম্মি যেহেতু একটু বয়সও হয়েছে ঠাম্মি, তার উপরন্তু ঠাম্মি লালটা একটুখানি দিলে, লাল আর এর মধ্যে আছে এটা। শাড়িটা খুব সুন্দর দেখতে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই তো এই কালারের মধ্যে আছে, চকলেট কালারের মধ্যে লালটা। তো এটা কিনেছি, এটা ঠাম্মিকে বেশ মানাবে পরলে। তো এটা কিনেছি, এটা দেখে ওরও খুব পছন্দ হয়েছিল। তো ঠাম্মির জন্য এই শাড়িটা কেনা হয়েছে। তো এইটা হচ্ছে আমি নতুন জায়গা থেকে কিনেছি, সেটা হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। এটা আমি আগে কখনো এখানে যাইনি, তো এই ফার্স্ট টাইম আমি এখানে গেছি। এখানেরও কালেকশন, হিউজ কালেকশন। তোমরা তো জানোই আদি মোহিনীমোহন কাঞ্জিলাল কীরকম শাড়ি প্রোভাইড করে। তো এটা আমি দিদুর জন্য আমি এখান থেকে কিনেছি। তো নতুন জায়গা থেকে, সমস্ত জায়গা থেকে ঘুরে ঘুরে কিনেছি। তো এটা একদম নতুন, এটার এক্সপিরিয়েন্সটা একদম নতুন। শাড়িটা দেখাই কি কিনেছি। তো দিদুর শাড়িটা আমি এরকম কিনেছি, চকলেট কালারের মধ্যে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, চকলেট কালারের মধ্যে এরকম জরির কাজ করা রয়েছে ব্লু কালারের। তো এই শাড়িটা আমি আদি মোহিনীমোহন থেকে কিনেছি আমার দিদুর জন্য। এবার আমি দেখাচ্ছি হচ্ছে আমার কাকা, বাপি, ভাই, দাদু এদের জন্য কি কি কেনা হয়েছে। তো এগুলো আমি শেয়ার করে দিচ্ছি। এই জামাটা হচ্ছে কাকার জন্য কেনা হয়েছে, তার সাথে কেনা হয়েছে এই প্যান্টটা, ম্যাচিং করে কটনের মতো প্যান্ট, একদম হেভি কোয়ালিটি। মানে প্যান্টটা দেখলে, হাত দেখলে তোমরা বুঝতে পারবে, হাত দিলে, যে খুব সুন্দর কোয়ালিটি। আর জামাটাও ভীষণ সুন্দর। ও এই ধরনের জামা পরতে বেশ ভালো লাগে, মানে ভালোবাসে, সে কারণে ওকে এই জামাটাই দেওয়া হয়েছে। তো এটা কাকার জন্য কেনা হয়েছে।
আচ্ছা, নেক্সট তোমাদের দেখাচ্ছি আমার ভাইয়ের জন্য আমি কি কিনেছি। ভাইয়ের জন্য কিনেছি হচ্ছে এই শার্টটা। ও এই ধরনের শার্ট পরতে ভীষণ পছন্দ করে। তো এক কালারের শার্ট আমি ওকে আগের বছরে দিয়েছিলাম, কিন্তু ও সেরকমভাবে পরতে চায় না, কিন্তু এই ধরনের শার্টগুলো ও ভীষণ পছন্দ করে। তো সেই অনুযায়ী আমি নিয়েছি এই ধরনের শার্ট, সাথে নিয়েছি ওর জন্য এই জিন্সটা। ছেলেদের তো একই জিনিস, এই জিন্স, একই কালার জিন্স, একই কালার সমস্ত কিছু। তো এই জিন্সগুলো ও পরতে ভালোবাসে, সেই জন্য ওই জিন্সই ওকে দেওয়া হয়েছে, ওই জিন্সগুলো কিনেছি। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি হচ্ছে আমার বাপির জন্য আমি কি কিনেছি। বাপির জন্য আমি সাধারণত এই জামাটা কিনেছি, জানি না কীরকম মানবে। তো এই জামাটা আমার আর একটা দেখে পছন্দ হয়েছিল, কিন্তু বড়বাবু বলল যে এই জামাটা একটু বেশি ভালো লাগছে, তো ওই জন্য ও আবার এই জামাটা নিল, এই জামাটা বাপির জন্য। আর সাথে নিয়েছি এই কালারের জিন্স, একটু মানে কীরকম বলবো, পেস্তা পেস্তা এরকম কালার, ডার্ক যে কালারটা হয় না সেই কালার, জানি না কীরকম লাগছে ক্যামেরাতে, তবে এইরকম কালারের একটা জিন্স আমি নিয়েছি। আর দাদুর জন্য নেওয়া হয়েছে হচ্ছে জামা প্যান্টের ছিটের সেট নিয়ে নিয়েছি একেবারে, কারণ কি আবার আলাদা আলাদা করে কিনতে অসুবিধা, তো একেবারে আমি সেটটা কিনে নিয়েছি এই যে দাদুর জন্য। দাদু সাধারণত এরকম জামা প্যান্টের ছিটই বানায়, বয়স হয়ে গেছে, তো ছিটটা বানিয়ে নিয়ে সুবিধা মতো বানিয়ে নিয়ে পরতে পারবে। তো সেই কারণে জিন্স তো দাদু পরে না, দাদু ভাই জিন্স বা কটন জিন্স যে দেবো সেরকম দাদু ভাই পরে না, দাদু ভাই এরকম ছিট বানিয়েই পরে দেখেছি, সেই জন্য ছিটই দিয়েছি। আর বাকির মধ্যে হচ্ছে আমার মা আর আমার মনের শাড়িটা এখনো পর্যন্ত বাকি আছে, কেনা হয়নি। তো মামনি বলল যে যাব হচ্ছে প্রিয় গোপাল বিষয়তে না একবার যাব, তো মামনিও যাবে বলেছে। তো সব একসাথে গিয়ে তখন মায়েদেরটা কিনে নিয়ে আসবো, কারণ মায়েদেরটা আমি চুজ করতে পারছিলাম না, ওরা বয়স্ক তবু পেরেছি কীরকম কি পরে। এবার মায়েরা চুজ করতেও মামনি ভালো বুঝতে পারবে, কারণ সব একই এজের, তো মানে একই পছন্দগুলো খানিকটা একই। তো সেই কারণে বলেছি যে মামনি একসঙ্গে গেলে তো মামনি সবারটা কিনতে পারবে, ওদের দুজনেরটা কিনে নিতে পারবে। তো সেই কারণে মা আর মনিরটা বাকি রয়ে গেছে এখনো পর্যন্ত। তো তার মধ্যিখানে আমার কিছু হচ্ছে না, এটা আমার বড়বাবু দেখে বলছে যে তোমার এতদিনে অনেকটাই কেনাকাটা হয়ে যায়, তো এখন পর্যন্ত তোমার কেনাকাটা হচ্ছে না। তো সেই কারণে গিয়ে একদিন তো আমার দুটো চুড়িদার আমি কিনে নিয়ে এসেছি, একটা জুতো এরকম কিনে নিয়ে এসেছি। তো চুড়িদার হচ্ছে একটা আমার বড়বাবু দিয়েছে চুড়িদার, আর একটা দিয়েছে মামুনি। তো চুড়িদারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কালারের চুড়িদার আমি একটাও পরিনি, বেসিক্যালি লাল জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না বলে আমি কোনোদিন কিনিনি, কিন্তু এইটা আমার বড়বাবুর খুব পছন্দ হয়েছে, তো সেই কারণে এই চুড়িদারটা নেওয়া। চুড়িদারটা নিয়েছি, বেশ ভালোই লাগছে পরেও কমফোর্টেবল আছে, তো সেই জন্য এই চুড়িদারটা আমার নেওয়া হয়েছে। আর একটা চুড়িদার আমার নেওয়া হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে চুড়িদারটা ছোট হয়েছে, চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি আর একটা চুড়িদার কী নিয়েছি, কারণ এখন যেটা নিয়েছি সেটা চেঞ্জ হয়ে যাবে, তো মানে বেকার তোমাদের সঙ্গে শেয়ার করে লাভ নেই। তো চেঞ্জ করে তারপর তোমাদের দেখাবো যে আমি কি নিয়েছি। আর হ্যাঁ, আমি একটা জুতো নিয়েছি, তো জুতোটা তোমরা আগের ব্লগে দেখতে পাবে যে আমি পরে হাঁটছিলাম, তো ওই জুতোটাই আমি নিয়েছি। যারা যারা আগের ব্লগটা দেখেছো তারা বুঝতে পারবে যে আমি কি জুতো কিনেছি, যারা যারা দেখোনি তারা প্লিজ গিয়ে একবার চেক করতে পারো ওই আগের ভিডিওটা। তো এই ছিল শপিংয়ের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকে তো বড়বাবু বললাম তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কথা ছিল, তো তাড়াতাড়িও বেরিয়ে গেছে। তো কখন আসবে জানি না, আসলে হয়তো আবার বেরোতে পারি শপিংয়ের জন্য, কারণ টুকটুক করে সবটাই কিনতে হবে। আর দেখা যাক মায়েদের শাড়িগুলো কবে মামুনি যায়, তো সব একসাথেই যাবো, গিয়ে শাড়িগুলো কিনে নিয়ে আসবো। দেখা যাক, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।